হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো পুজো পুজো তো ভাব চলেই এসেছে, মানে পুজো তো চলেই এসেছে, সবাই তো পুজোয় ঠাকুর দেখাও শুরু করে দিয়েছে। তো আমরা দুজনে মিলে রেডি সেডি হয়ে চলে গেছিলাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে, কারণ আজ যাব আমরা ভাইরাল দিদির দোকানে। আরে বুঝতে পারলে না? আরে আমাদের কাঁচরাপাড়া বিরিয়ানিওয়ালের যে দিদি, আমাদের ভাইরাল দিদি, সেই দিদির দোকানেই আজকে চলে যাব দিদির দোকানের কম্বো ট্রাই করতে। তো রাস্তায় যেতে যেতে কিছু প্যান্ডেলও দেখে নিলাম, এখানে খুব সুন্দর সুন্দর আমাদের কাঁচরাপাড়ায় প্যান্ডেল হয়েছে। তো এগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করি ষষ্ঠীর আগে। আর আরেকটু আগে গিয়ে দেখলাম আরও একটা ভালো প্যান্ডেল হচ্ছে। এবার আমাদের কাঁচরাপাড়ার যেখানে খুব ভিড় হয় এই জায়গাটায়, সেখানে দেখলাম দূর থেকে ওখানে দূর থেকেই দেখতে পাচ্ছি জ্যাম হয়ে গেছে। তো ওইখানের প্যান্ডেল লোকে এখন থেকেই দেখা শুরু করে দিয়েছে, মানে প্যান্ডেল আজ ওপেনিং হওয়ার আগে থেকেই সব ভিড় জমিয়ে ফেলেছে। তো রাস্তায়ও জ্যাম হয়ে গেছে, যার কারণে যেহেতু এটা রোড আর কি, রোডের পাশেই একদম পুজোটা হচ্ছে। তো প্যান্ডেলটা তো খুব সুন্দরই সাজিয়েছে, দেখো প্যান্ডেলটা সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এটা কিসের আদতে বানিয়েছে আমি বলতে পারবো না, বাট প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। ভেতরের ঠাকুরটা দেখার চেষ্টা করেছিলাম গাড়ির মধ্যে থেকে বসে বসে, কিন্তু দেখতে পাইনি, নাকি ঠাকুর আনেনি সেটাও জানা নেই, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। এই যে এটা হলো নবাঙ্কুরের প্যান্ডেল। আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম আরও একটা প্যান্ডেল হচ্ছে, এটা কি জানি না, পুরোটা আমি তুলতেও পারিনি যেহেতু গাড়িতে ছিলাম। আর এই দেখো আমাদের সেই বিরিয়ানি বারের দিদির প্রথম খোলা কাঁচরাপাড়ার আউটলেট। এখানে গেলে হয়তো দিদির সাথে দেখা হতো, কিন্তু আমরা এখানে যাব না, কারণ এখানে জায়গাটা প্রচণ্ডই ছোট। আর ওই দেখো আমার ক্যামেরায় একটু একটু দেখা যাচ্ছে দিদি এখানে রয়েছে। আমরা যাব হলো সামনে গিয়ে, একটু এগিয়ে গিয়ে এই সামনে বিশালের মার্টের পাশেই একটা গলি আছে, সেখানেই বিরিয়ানি বারের আরেকটা আউটলেট খুলেছে, সেটা হলো রেস্টুরেন্ট টাইপে। তো আমরা আজকে ওখানেই যাব, ওখানে গিয়েই আমরা আজকে দিদির দোকানের কম্বো ট্রাই করব। তো ফাইনালি চলে এসেছি বিরিয়ানি বালেতে। চলো এবার এখানে ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কি অর্ডার করা যায়। আর গাড়িটা একটু সাইড করে রেখে নিই, কারণ রাস্তাটা খুবই ছোট ছিল। যে এখানে দেখো চলে এসেছি, এখানে ভেতরটা বেশ খুবই সুন্দর, ছোট ছোট টেবিল চেয়ার করা। আর এই যে মেনু কার্ড, তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তোমরা একটু স্টপ করে দেখে নিতে পারো, এখানে সমস্ত কিছু প্রাইস লেখা রয়েছে। আর আমরা নিয়েছিলাম এখানে পোলাও সাথে মাটন। আর যেহেতু আমি মাটন খাই না, সেই কারণে আমি আমার জন্য নিয়েছিলাম পোলাও আর চিলি চিকেন। জানি পোলাও আর চিলি চিকেনের মানে ঠিক কম্বিনেশনটা যায় না, কিন্তু যেহেতু আমি মাটন খাই না তো আমাকে ওটা নিতেই হয়েছে। তো ওভারঅল বলতে গেলে এখানে পোলাও আর মাটন কষাটার প্রাইস ছিল হলো 90, আর পোলাওয়ের সাথে চিলি চিকেন নিয়েছিলাম, সেটা নিয়েছিল 100। তো এখানের প্রাইস অনুযায়ী টেস্ট যদি আমি বলতে চাই, সেটা হলো একদম পারফেক্ট, কারণ প্রাইস যেরকম দিচ্ছ তুমি টেস্টও সেরকম পাবে। একদম খারাপ না, একদমই নয়, মানে ও গুড আর কি। আর এখানে 2 পিস পনির দিয়েছিল, আর মাটনটা 1 পিস ছিল। 1 পিস মাটন দিয়ে গ্রেভি দিয়ে আর পোলাও দিয়ে 90 রুপিস, আর পোলাও দিয়ে 2 পিস পনির দিয়ে নিয়েছিল হলো 100। তো আজকের মতো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে বৃষ্টি পড়ছিল, তাই গাড়িটা ভিজে গেছিলো, গাড়িটা একটু মুছে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকবে, বাই।